আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই মুহূর্তে জরুরি একটি ঘোষণা। যারা সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে বা অন্যান্য কোনো কান্ট্রিতে গেছেন, যাদের রেসিডেন্ট কার্ড আছে, মানে আপনার যে আইডি কার্ড এদেশের আকামা যাদের আছে, আপনারা দেশ থেকে আসার আগে আপনার কোম্পানি অথবা আপনার লোকালের কাছে এটা পাঠাবেন এবং চেক করাবেন আপনার আইডি আছে কিনা এবং আপনার আইডি ক্যান্সেল হয়েছে কিনা এটা যাচাই করবেন। কারণ আপনার আইডিতে ডেট আছে, সব কিছু আছে, আপনি ছুটিতে গেছেন, টিকিটও আছে, সবই আছে। সব থাকার সত্ত্বেও আপনি এটা চেক করবেন। কারণ কেন এখন আজকে 3-4 দিন যাবৎ আমি অনেকগুলো মেসেজ পেয়েছি, আবার অনেকে আমাকে ফোন করছেন চট্টগ্রাম থেকে, কেউ এসে শারজা থেকে বিদায় হয়ে গেছে, আবার কেউ বা দুবাই থেকে বিদায় হয়ে গেছে, এয়ারপোর্ট থেকে চলে গেছে। কারণ এখানে আসার পর দেখতেছে তাদের ভিসা ক্যান্সেল এবং তাদের ভিসা নাই ক্যান্সেল হয়ে গেছে বা আইডি ক্যান্সেল হয়ে গেছে। অবশ্য আপনারা যারা বাংলাদেশে গেছেন, ছুটিতে যারা গেছেন, যারা এই অন্য কান্ট্রিতে গেছেন বা এখান থেকে গেছেন এদেশের রেসিডেন্ট নিয়ে, অবশ্যই আপনারা আগে এটা যাচাই করে তারপরে এদিকে আসবেন। কারণ আপনি না হলে এখানে আসতে গেলে টিকিটের খয়রানি অনেকগুলো সমস্যার মধ্যে পড়বেন। এবং এই সমস্যাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা নিয়ে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য নাই। এবং এটা নিয়ে ইউটিউবে, ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা কোনো বিভ্রান্তিতে অথবা কোনো গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের জন্য এদেশের গভর্নমেন্ট কি তথ্য দিচ্ছে বা কি হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করতেছে এবং কি কারণে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে। এবং এই যে এটা কিন্তু অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাচ্ছে অটোমেটিকলি, যেটা একটা কোড নাম্বার আসে, আবার ওইখানে আপনার SMS আসে। এই SMS টা দেখা গেছে আপনার লোকালের কাছেও, যদি আপনার লোকালে বিষয় হয়ে থাকে, মানে আরবি ঘরের বিষয় হয়ে থাকে, তাহলে এই মেসেজটা তাদের কাছে যাবে। যদি আপনি কোম্পানি হয়ে থাকেন তাহলে কোম্পানির কাছে যাবে। তো অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন। অবশ্যই যারা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।